অসুস্থ হলে দেখতে যাব, ক্ষুধার্ত থাকলে আহার করাবো, তাদের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে প্রতিবেশী হিসেবে আমরা তাদের প্রতি পৃথিবীর সর্বোচ্চ সদ্ব্যবহার তাদেরকে করব। আবার এই সদ্ব্যবহারের মাধ্যমে তাদের কাছে হকের দাওয়াত, ঈমানের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিব। মুহতারাম হাজিরিন, কিন্তু মনে রাখবেন তারা কিন্তু বসে নাই। তাদের মধ্যে কিছু মানুষ আছে সরল, আবার কিছু মানুষ আছে গরল। এরা কঠিন ষড়যন্ত্র করতেছে, বিশাল পরিকল্পনা তাদের। 100 বছর ধরে তারা পরিকল্পনা বাস্তবায়ন করে পৃথিবীর 100টা দেশের মতো রাষ্ট্রে দেশে ইসকন তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, সাংগঠনিক কাঠামো বিস্তার করেছে। বাংলাদেশের মতো একটা ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, আজ এই দেশে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ও মুসলমান, আর আমাদের অবহেলা, আমাদের গাফলতি কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে? এটাও কি কল্পনা করা সম্ভব যে একটা মুসলমানের মেয়ে একটা হিন্দু যুবকের সাথে সম্পর্ক করবে? এই দৃশ্য দেখার জন্য ও মুসলমান, তোমার এবং আমাদের পূর্বপুরুষরা, শেখ শরফুদ্দীন আবু তাও আমার মতো লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশের আলিশান জীবন ছেড়ে, শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি সেই ইয়ামানের রাজকীয় জীবন ছেড়ে আমার দেশে, তোমার দেশে এসে শুয়েছেন। এই জন্য খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, শাহ ফরহাদ রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। এই জন্য যে তারা আমাদের কাছে মাথা ভেঙে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবনের সমস্ত সুখগুলো কোরবান করে দিয়ে আমার কাছে আর তোমার কাছে আল্লাহর দ্বীনের আমানত রেখে গিয়েছিলেন। আজ আমরা এতটাই গাফেল, এতটাই আমরা আজকে শিথিলতা প্রদর্শন করতেছি যে একটা মুসলিম ঘরের একজন কন্যা তাকে আজকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করে ফেলতেছে, প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করতেছে। আর বাংলাদেশের মুসলিম নারীদেরকে নিয়ে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এর আগে একবার ওই ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। এনজিওদের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা মুসলিম নারীদেরকে নানাভাবে ঘর থেকে বের করে, বেপর্দা করে তাদেরকে বিভিন্ন কাজে কর্মে নামিয়ে কাজের নামে তাদের পর্দা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল। আজ সেই ষড়যন্ত্র পৌঁছতে পৌঁছতে এই পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। আপনারা দেখেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমগুলোতে এগুলো প্রচার করে না, জাতীয় মিডিয়া এরাও অধিকাংশই সব সেই পশ্চিমা দালাল গোষ্ঠী, ইসলামের বিরোধী শক্তি। কোথাকার একজন হিন্দু নারীর পিঠ নিয়ে একজন একটা কথা বলছে, সারা দেশ তোলপাড় হয়ে গেল।